হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো, আমরা চলে এসেছি আমাদের নতুন ঘরে, ভাড়া ঘর। তো আপাতত কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, ঠিকঠাক আমার সেটেল হয়নি। তো আপাতত এখন রান্না হচ্ছে, দেখো। তো এই দেখো, ওখানে রান্না হচ্ছে। আজকে মানে সেরকমভাবে কিছু নেই, তাই খিচুড়ি চাপিয়ে দিয়েছি। ওতে খিচুড়ি, ডাল, লঙ্কা, আদা টুকরো করে দিয়ে দিয়েছি। তো খিচুড়িটা হচ্ছে, আর দুপুরে খাবার কিছু কিছু নেই। কালকে আমরা এসেছি এখানে। তো আপাতত জল আর খিচুড়িতে জল দিয়ে দেবো। এখানে অনেক কিছুই প্রবলেম, জলের খুব অসুবিধা, প্রচণ্ড জলের অসুবিধা। আর এই দেখো আমাদের ঘর, দেখো সব জিনিসপত্র সব রয়েছে, এখনো ঠিকঠাকভাবে হয়নি। তো দেখো সেইভাবে এখনো জিনিসপত্র গোছানো হয়নি। এই যে সব ব্যাগপত্র রয়েছে, বিছানা এখনো পুরো জিনিসপত্র আনা হয়নি। এই যে কুলার, ব্যাগ, আর অনেক কিছু কিনতে আছে। আপাতত কালকে রাত্রে এসেছি আমরা। আর আজকে গ্যাস ভরে নিয়ে এলাম, চাল, আলু, তারপরে এসব কিছু নিয়ে এলাম। সবজি ঠিকঠাক তো নিয়ে আসতে পারিনি, আর আস্তে আস্তে হয়ে যাবে। তো এখানে প্রচুর জলের অসুবিধা, কারণ খাবার জল, কেনার জল, জামা কাপড় কাছাকাছি জল, এগুলো মানে বাসন ধোয়া জলটা আছে কুয়োতে, খাওয়ার নোংরা জল তা মানে ব্যবহার করা হয়, আর খাওয়া জল কিনে খেতে হয়। তো আপাতত আমি কিছুটা মাসির বাড়ি থেকে নিয়ে এলাম জল, খাওয়ার জল আর রান্নাঘরের জল। আপাতত এখনকার মতো হয়ে যাবে দুপুরের মতো, কিন্তু খাওয়া জলটা রাত্রে পর্যন্ত হয়ে যাবে। কিন্তু এই দেখো, একটা বাচ্চা ছেলে জানালা দিয়ে উঁকি মারছে, আমি ভিডিও করছি। তার বাড়ি পাশে, জানি না চিনি না, আমরা তো কালকে এসেছি। আর এই ঘরটা ভাড়া হয়েছে 1,500 টাকা, আর কারেন্টের বিল আলাদা এক্সট্রা। আর সে বারবার জানালা দিয়ে উঁকি মারছে, এই যে। আর এই যে ঘর, রান্না হচ্ছে, আর টিউশন পড়ানো এখানেই হবে। তার বোর্ড সব কিছু রয়েছে। কালকে ঝাড়টা সব কিছু নিয়ে এলাম, বটি, তারপর যে ওই বস্তাতে সব অনেক কিছু রয়েছে। আপাতত খিচুড়ি রান্না হচ্ছে। তো আপাতত আমাদের যেরকম অবস্থা, সেরকম হচ্ছে গরিব লোকের মতন থাকতে হচ্ছে। তোমরা একটু সাপোর্ট করো একটু। তো আপাতত আমরা এই ঘরটাতে আপাতত 1-2 মাস থাকবো, কারণ প্রচণ্ড জলের অসুবিধা হচ্ছে। তো যারা যারা আমার ভিডিও দেখো, তাদেরকে বলছি প্লিজ এই ভিডিওটা অবশ্যই দেখবে। আর কেন আমাদের নিজের বাড়ি ঘর ছেড়ে ভাড়া ঘরেতে কেন থাকি, সেই ভিডিওটা মানে ব্লগ ভিডিও আমি দিয়ে দেবো কিছুদিনের মধ্যে। কেন থাকি না, কেন ভাড়া ঘরে থাকি, তো সেই ভিডিওটা দিয়ে দেবো। আপাতত আজকে এই ভিডিওটা তোমরা দেখো। আর যারা আমার এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দুপুরে মানে কিছু খাবার বলতে আজকে খিচুড়ি হচ্ছে, সেরকম কিছু নেই বললাম। আর ঠিকঠাক পত্র মানে জামা কাপড় সব ব্যাগে রয়েছে, সেরকম ঘরে কিছুই নেই, তো দেখালাম। আর এটা হচ্ছে রান্নাঘর। এই তো বাড়ি কোথায় রে? মন্দিরটার কাছে। কোন মন্দিরটার কাছে? এই যে কালী মন্দির।
রাস্তার ধারে বাড়িটা তো তো বাচ্চাটা জানালাটা খোলা আছে, তো সে জানালাটা উঁকি মারছে, তার বাড়ি বলছে এখানে, তাই বলছে। আর সামনে দাঁতগুলো নেই, দেখুন সামনে দাঁতগুলো পোকলা নেই। ভীষণ অসুবিধা, মনে কষ্ট বেশি। তো আপাতত আমি রান্নাটা কমপ্লিট করে নিই, আর স্নানটা বাকি আছে, কারণ বাজারে গেছিলাম, জামাটা ছেড়েছি, তো স্নান করতে বাকি আছে, জামাটা ছেড়ে রান্না করতে লেগে গেছি। তো আর বেশি কিছু না বললাম, খিচুড়ি রান্না, কিছুটা হতে প্রায় হয়ে গেছে, আর অল্প হলেই হয়ে যাবে। তো তার মাঝখানে আমি স্নানটা করে চলে আসি। আর বাজার থেকে এখনও অনেক কিছু কেনা বাকি আছে, তো আমরা এই ঘরটা হয়তো 1 মাস মতো রয়েছি, আবার চেঞ্জ করে দেবো, কারণ প্রচণ্ড জলের অসুবিধা। কারণ জলটা মেন, খাওয়ার জল, রান্না করার জল কোথায় পাবো? আর কুয়ো রয়েছে, তো কুয়ো জল ব্যবহার করা বলতে খাবার খাই না, জল মানে খাবার খাওয়া জলটা খাই না। আর এমনি স্নান, বাথরুম, আর তারপরে জামা কাপড় কাচা, তাও খুব একটা জামা কাপড় কাচা মানে হয় না বেশি, যে কাচবো তা না, 2-1টা কাছা এর মতো জলটা আছে। তো প্রচণ্ড অসুবিধা এখানতে। আর একটা ভাড়া ঘর দেখেছি, ওটা 1000 টাকা পড়েছে। জলের অসুবিধা ভালো, আর কোনো প্রবলেম নেই ওখানে, কিন্তু ওটা এখনো বাড়িটা কনফার্ম করেনি। আপাতত আজকে মানে এখানে এসেছি, আপাতত মানে দুটোই থেকে মানে হাতছাড়া করে কী করে বলো, তার জন্য আমরা এখানে চলে এসেছি। আর 1500 টাকা আর কারেন্টের বিল নিয়ে এসছো, যতটা মানে ঘুরবো সেই হিসেবে। তো আমাদের শ্বশুর বাড়ির লোক আমাকে তাড়িয়ে দিয়েছে, তো তারা প্রচণ্ড বদমাস লোক একদম। আমি জীবনও এরকম শ্বশুর দেখিনি, তো জীবনও মানে দেখিনি। আর এরকম আমি একটা ব্লগ দিয়ে দেবো, তোমরা চিন্তা করো না। তো কেন তাড়িয়ে দিয়েছে, প্রচণ্ড ঝামেলা করে সব তাড়িয়ে দিয়েছে। আমার শ্বশুরবাড়ির লোক একদম ভালো না, আর ঘোষ জাত তো একদম ভালো না। কিন্তু কী বলবো বলো, শেষখানে ঘোষের সাথে মানে গোয়ালের সাথে বিয়ে হয়েছে, কিছু করার নেই। আর কিছু করার নেই, যখন বিয়ে হয়ে গেছে তখন আপাতত আমার হাজব্যান্ড, আমি আপাতত ভাড়া ঘর থাকি, চলে এসেছি। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। আবার ভিডিওটা শেষ করি, বাই বাই।